আমি জানি আমি কি কইছি, আর হ্যাঁ লাইগা আমার কোনো আফসোস নাই। আমি আপনারে জানাইছি। কি বাবু কিছু কইয়া গেছিল? না না না, আমন চাইলে মানুষই সে করবে না। কিন্তু কাদম্বিনী অমন কেন কইল? আপনার প্রতিজ্ঞা কি জীবনে চাইতো বড়? আমার জীবন, আপনার জীবন। কিসের মধ্যে তুমি আমারে ফেললা বাবু? কেন লিখছিলা কাদম্বিনীর বিয়া করণের কথা? তাই কি সত্যই তুমি চাইছিলা আমি কাদম্বিনীর? কাদম্বিনী তোমার মোহ হইছে, কাইটা যাইব, অগল বল ভাঙ্গা যাইব। কাদম্বিনী দেখ ভ্রষ্ট হইও না। আমি আপনার লগে আমার জীবন কাটাইতে চাই। বউ, দুপুর টিয়া কিছু মুখে দাও নাই, একটু কিছু মুখে দাও, একটু জল আনি। তোর এখন কথা কই, দেখো মানুষের স্বপন ভাঙলে যে কি দশা হয় তো দেখছো, আমগো ব্রজরে দেখছো, ভাইবা ভাইবা কি অবস্থা হইছে। আমগো বিনির যদি স্বপন ভাঙে, হ্যাঁ কিন্তু সইতে পারবো না। ব্রজ ঘুমাইছে? হ্যাঁ, কবরেজের ওষুধ খাইয়া এখন একটু ঘুমাইছেন। কেউ আছেন? এটা কি ব্রজকিশোর বসু মহাশয়ের বাড়ি? হ্যাঁ, আপনি? আগে আমি কলকাতা থেকে এসেছি। ও আসেন আসেন আসেন, ভিতরে আসেন। কলকাতা থেকে? আমার বিনির কিছু হয় নাই তো? না না, বিনি ঠিক আছে। আসলে ব্রজকিশোর বাবুকে একবার কলকাতায় যেতে হবে, ওই ভর্তির ব্যাপারে ওনাকে প্রয়োজন। কিন্তু উনি তো অসুস্থ, এখন কবরেজের ওষুধ খাইয়া ঘুমাইতেছেন। শরীরের যা অবস্থা, কবরেজ কইছেন বিশ্রাম না লইলে কিন্তু খুব খারাপ হইব, তো উনি তো এখন যাইতে পারবেন না। আপনি না হয় আজ রাইতটা এখানে অপেক্ষা কইরা কাল সকালে দেখা কইরা। না না, আমি কাল সকাল অবধি অপেক্ষা করতে পারবো না, তার কোনো উপায়ও নেই। আজ রাতের গাড়িতেই আমাকে কলকাতায় ফিরে যেতে হবে। আসলে ব্রজকিশোর বাবু অনুমতির প্রয়োজন ওই ভর্তির ব্যাপারে, সেই জন্য মনমোহন বাবু আমাকে বললেন যে ওনাকে সঙ্গে করে নিয়ে যেতে। মনমোহন চাই বিনির এই জয়যাত্রা তার বাবাই নিজের চক্ষে দেখুক, তাই বুঝে আপনারে পাঠাইছে না? কিন্তু উনি তখন যাইতে পারবেন না, তাই না যাইতে পারলেও তার বাবার অনুমতি সব সময় বিনির লগে আছে। বিনি যা করবে তাতে তার বাবার অনুমতি আছে। তাছাড়া ওইখানে
দ্বারকাবাবু আছেন, মনমোহন আছে, হেরাই তো ওর কলকাতার অভিভাবক। তারা যা সিদ্ধান্ত নেবেন পিনির বাবা তাতেই সম্মত হইবেন। না না, সে কথা না, সেটা তো আমরা জানি। ব্রজবাবুকে একবার যেতেই হবে, না হলে সকল সময় কি কাছে গায়ে আশীর্বাদ করতে হয় বাবা? দূর থেকেও তো আশীর্বাদ করা যায়, আমরা দূর থেকেই আশীর্বাদ করছি ওরে। বেশ, আমি আজ রাতের গাড়ি ধরেই ফিরে যাব। সকলকে গিয়ে খবরটা দিই। খারাপ একটু বাতাসে নিয়ে জল মুখে দেন। না না, পরে হবে, আমি আজ যাই। দেরি হয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। মা বাবু এখন এলো না কেন? নিশ্চয়ই রেল দেরি করে আসছে। কি করা যায়? আচ্ছা, দ্বারকা আসছে না কেন? দ্বারকা তো আর রেলে করে আসবে না, আর ও তো দেরি করে আসার মানুষ নয়। আমি জানি কেন আইতাছেন না মাস্টার মশাই। আমার কাছে তিনি আর কোনোদিনও আইবেন না। সত্যই কি তাই হইব? এই দুশ্চিন্তার সময় তিনি না আইয়া পারবেন? এই তো রজনী এসেছো, ভালো। মা বাবু কোথায়? মা বাবু কোথায় রজনী? ব্রজবাবু অসুস্থ, তাই তিনি। বাবার কি হয়েছে? না না, এতটা উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু হয়নি, তিনি এখন ঠিকই আছেন। আসলে এতটা রাস্তা আসার মতো শারীরিক অবস্থা তিনি এখন নেই। আর হ্যাঁ, তোমার মা বললেন যে মনমোহন দাদা আছেন, দ্বারকাবাবু আছেন, তারা যা স্থির করবেন তাই হবে। আর তোমার ডাক্তারি পড়বার ব্যাপারে তাদের আশীর্বাদ এবং সম্মতি দুই আছে। সই লাগবো তো, আশীর্বাদে তো আর কাম হইব না। কি উপায় বলো তখন দ্বারকা? তো বড় বিপদে পড়া গেল। সই ছাড়াই অনুমতির ব্যবস্থা করতে হইব। দাদামণি, তুমি কইতাছিলে না কি এখন উকিলি বুদ্ধি ভাবছো? ওটাই এখন একমাত্র উপায় বিনি। দেখা যাক আমার যুক্তির কত জোর। কাদম্বিনী বসু, আমি ভিতরে ডাকছে, আসুন। মে আই কাম ইন, ডক্টর? Your application, please. আমি বুঝতে পারছি না স্যার, আপনি কেন এই অ্যাপ্লিকেশনকে এত এন্টারটেইন করছেন? যেখানে মেডিকেল কাউন্সিল ইউনানিমাসলি ডিসাইড করেছে যে কোনো মেয়েকে তারা ছাত্রী হিসেবে চায় না, স্পেশালি অ্যানাটমি এবং সার্জারি ক্লাসে, এরপরেও ফর্মটা দেখার তো আর কোনো মানে হয় না স্যার। Yes, Dr. Chand. Let me talk to you. আপনার যা বলিবার আছে তা আপনি বলিতে পারেন। স্যার, মেডিকেল কলেজের এন্ট্রান্সে ছেলেরা বসতে পারে এফএ পরীক্ষা পাশ করার পর, কিন্তু আমি মেয়ে বলে আমায় এফএ পাশ করার পর বসতে দেওয়া হয়নি, তাই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। Dr. Coates, if I'm not mistaken, the medical rule book states that any person after completing graduation can study medicine. অর্থাৎ যে কেউ গ্র্যাজুয়েশন পরীক্ষা পাশ করার পর মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারে। মেডিকেল রুল বুকে কোথাও মেল বা ফিমেলের উল্লেখ নেই, লেখা আছে এনি পারসন। এখন কাদম্বিনী রে যদি মাইয়া কইয়া ভর্তিকরণ না হয়, তার মানে তো এইটাই খাড়াইতেছে যে মেডিকেল কলেজ নিজেই নিজেকে নিয়ম ভাঙতেছে। Yes, Dr. Chand. Legal point of view হইতে they're correct. দ্যাট মে বি কারেক্ট স্যার, কিন্তু একজন মেয়ে মেডিকেল পড়ে করবেটা কি? হোয়াট ইজ দ্য ইউজ? আর আমাদের দেশে কে মেয়ে ডাক্তারের কাছে যাবে বলুন তো? আপনি যাবেন? তার থেকে মিডওয়াইফারিতে ভর্তি হোক, নার্সিং করুক, আমার মনে হয় সেটাই যথেষ্ট হবে। তবে ডাক্তারি, আই থিঙ্ক দ্যাটস আ বিগ নো।
এ দেশের পক্ষে পুরুষ ডাক্তারটাই যথেষ্ট। না, যথেষ্ট নয়। আই বেগ টু ডিফার স্যার। স্যার, আমরা বোধহয় আমাদের দেশের অর্ধেক জনগণের কথা ভুলে যাচ্ছি, যারা মেয়ে। পুরুষদের জন্য পুরুষ ডাক্তার আছে, কিন্তু মহিলাদের জন্য? আপনি তো ডাক্তার, আপনি বলুন আপনার কাছে কজন মহিলা পেশেন্ট আসে চিকিৎসা করায়? অন্তত আমাদের দেশের মেয়েরা তো চিকিৎসা করায় না। কিন্তু আপনি শ্মশানে যান, দেখবেন সেখানে পুরুষও পুড়ছে, মহিলারাও পুড়ছে। কবরস্থানে যান, সেখানে মহিলাদেরও কবর দেওয়া হচ্ছে, পুরুষদেরও কবর দেওয়া হচ্ছে। তার মানে পুরুষদের সাথে সাথে মহিলারাও রোগে ভুগে মরে। মহিলাদের জন্য তো দায়ী আছে। শুধু কি সেটাই যথেষ্ট স্যার? মেয়ে মানুষের মৃত্যু কি শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার সময়ই হয়? তাদের কি আর কোনো রোগ হয় না? তাদের হার্ট নেই, লাংস নেই, ব্রেন নেই, কিডনি নেই, পাকস্থলী নেই, মেরুদণ্ড নেই? নাকি তাতে তাদের কোনো রোগ হয় না? সেই সব রোগের চিকিৎসা তো দাইমাদের কাছে থাকে না, থাকে কি? স্যার, আপনাদের রোগ হলে আপনারা কোনো মহিলা ডাক্তারের কাছে যাবেন না, কারণ তার প্রয়োজন নেই। কিন্তু সেই সব মহিলারা, তারা কিন্তু মেয়ে ডাক্তার পেলে তাদের দেখাবেন। সেই কারণেই মহিলা ডাক্তারের প্রয়োজন আছে। ওয়েল ডাক্তার চান্দা, অ্যাজ প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ আমি মিস বোসের অ্যাডমিশনে কোনো প্রবলেম দেখিতেছি না। What is this? মিস বোস, আপনার গার্ডিয়ানের সিগনেচার কোথায়? চলো 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 পাল্টাই।